রানিয়া ঈদের গিফট নিয়ে আসলো, আর কি কি আনলো সবকিছুই থাকবে এই ব্লগে। আজকে সকাল সকালই হচ্ছে রানিয়া চলে আসছিল রানিয়ার আম্মুকে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ফোনে এতগুলো কল। তারপর আমি মেহরুনকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা। বলতেছে না, তোদের বাসা খুঁজে পাচ্ছি না, কি একটা অবস্থা, মানে লোকেশনটা ওর কাছে ছিল না, এর আগে আসছিল বাট মনে নাই। তো তারপরে আমি উঠেই তাড়াতাড়ি করে ফোন দিই, তারপর বলতেছে আমরা এখনো রাস্তায় আছি, কোন জায়গায় আমাকে বল। তারপর হচ্ছে মামাকে বললাম, মামা নিয়ে আসলো। তো আজকে রানিয়া এসে মানে এত বেশি আয়েশের সাথে খেলাধুলা করতেছিল, ওর একদম যেতেই মন চাইতেছিল না। আর সবার লাস্টে একটা মজার কাহিনী হয়েছে, সেটা হচ্ছে আমাদের বাসায় তোমরা দেখবা কি আমাদের খাটের কোনায় কিন্তু একটা গরু আর হচ্ছে একটা ছোট্ট বিড়াল থাকে, যেটা হচ্ছে রিয়া সবসময় রাখে। তো সেইখান থেকেই হচ্ছে আজকে রিয়ার সেই বিড়ালটা নিবে। আমরা রানিয়াকে আমাদের বড় যেই টেডিটা আছে সেটা বলতেছি যে এটা তুমি নিয়ে যাও, কিন্তু নিবে না। সেটা নিবা, রিয়াও দিবে না। মানে কি যে একটা অবস্থা আজকে হয়েছে, ওই মুহূর্তে যদি ক্যামেরা অন থাকতো তাহলে তোমরা দেখতে পারতাম। কিন্তু তাদের এত কান্নাকাটির মধ্যে আমাদের আর মনেই ছিল না যে একটু ভিডিও করে রাখি যাতে তোমাদের সাথেও শেয়ার করি। তো এই যে দেখো, আয়াসও কিন্তু রানিয়াকে পেয়ে অনেক বেশি খুশি। আসলে না, আয়াস সবসময় বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে। সে নিজেও বাচ্চা, কিন্তু তার বয়সী বাচ্চাদেরও পছন্দ করে, প্লাস বড়দেরও। তো আয়াস দেখা যায় কি সবার সাথেই খেলাধুলা করে, একদম সেকেন্ডের মধ্যে হচ্ছে আয়াস সবার সাথে মিশে যায়। শুধু আমি না, আমাদের বাসার মানুষ না, রাস্তায়ও যদি কোনো আপুদের সাথে দেখা হয় সবার কাছে আয়াস যায়। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে তারা বসে বসে কার্টুন দেখতেছিল, আর আমি আর মেহেরুন সুখ দুঃখের আলাপ করতেছিলাম যে আমাদের কি কি কষ্ট আছে মনের মধ্যে। সেই থেকে আমি আর ভাবলাম যে একটু দেখাই যে তাদের কত বেশি কিউট লাগছে তিনজনকেই। মাশাল্লাহ মাশাল্লাহ। রোজায় আমরা এত পরিমাণে ব্যস্ত ছিলাম, আমাদের একসাথে ইফতার করা হয়নি। শুধুমাত্র এক জায়গায় ইফতার করা হয়েছে, সেখানে আমরা প্রমোশনের কাজে যাই, একসাথে দেখা হয়ে গেছে বিদায় আমরা একসাথে ইফতার করতে পারছি। কিন্তু এছাড়া আমাদের এবার অনেক প্ল্যান ছিল, আমরা সবাই একসাথে মিলে ইফতার করব। একদিন হচ্ছে আমরা মেহেরুনদের বাসায় যাব, একদিন আমাদের বাসায় ওরা আসবে, কিন্তু সেটা কোনো কিছুই হয় নাই। শুধুমাত্র ব্যস্ততার জন্য, যেমন ব্যস্ত আমি ছিলাম ঠিক ওই রকমই মেহেরুনরাও ব্যস্ত ছিল। তো এই যে দেখো, এখানে হচ্ছে রানিয়া দুলু খাচ্ছে, তার কাছে অনেক বেশি ভালো লাগতেছে নাকি। মেহেরুনরা এসে আমাদের বাসায় 20 থেকে 25 মিনিটের মতো ছিল, তারপরই তারা চলে যাবে, কারণ তাদের নাকি আজকে অনেক ব্যস্ততা, তারা আবার গ্রামেও যাবে 1 সপ্তাহের জন্য, মানে বগুড়া। আসলে ঈদের মধ্যেই কিন্তু সবার একটু গ্রামের বাড়ি যাওয়া হয়, এছাড়া কিন্তু আমাদের সচরাচর গ্রামের বাড়ি যাওয়াই হয় না। আমরাও কিন্তু ঈদের পরের দিনই চলে যাব, যার কারণে অনেক বেশি আনন্দ কাজ করতেছে। এই যে দেখো আয়েশের গিফট, এখানে একটা ফতুয়া ছিল, ফতুয়াটা অনেক বেশি সুন্দর ছিল। আয়েশকে এইরকম লাইট কালার পরলে অনেক বেশি ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবা। আর সাথে এখানে একটা টি শার্ট ছিল, টি শার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কালারটা এত সুন্দর। আর এইরকম ফতুয়া তো আয়েশকে সবসময় পরে, যার কারণে এটা আমার অনেক পছন্দ। এই যে দেখো কত সুন্দর। ঈদের দিনের জন্য কি তোমরা আজকেই রান্না বান্না করে রাখবা নাকি কালকেই উঠে সবকিছু করবা? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো